हरे कृष्ण। সকলকে ধন্যবাদ প্রণাম। जय गुरु महाराज की जय, जय শ্রীল প্রভুপাদ की जय। তো আসুন আমরা শ্রী গুরু মহারাজ এবং শ্রীল প্রভুপাদের কৃপায় আমরা কৃষ্ণ কথা আসবো। তো আজ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 16 নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সেখানে কি বলা হচ্ছে, সৌনকাদি ঋষিগণকে শ্রীল সুত গোস্বামী এই উপদেশ প্রদান করছেন। কি বলছেন? শুশ্রূষম শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচিহি শ্যাম মহৎসেবায়া বিপ্রাহা পুণ্যতীর্থ নিষেবনা। অর্থাৎ হে বিপ্রগণ, পুণ্য তীর্থস্থান যেমন পবিত্র, সেই রকম পবিত্র নিষ্পাপ ভগবত ভক্তের সেবাই হলো মহৎ সেবা, যার ফলে কৃষ্ণ কথা শ্রবণে রুচি বা আসক্তি বা প্রীতি জন্মায়। ভাগবতের এই শ্লোকে কি বলছেন দেখুন, আমাদের এই জগতে সবার কৃষ্ণ কথা শ্রবণের রুচি আসে না। আমাদের সংসারের সমস্ত কিছু করার জন্য আমাদের রুচি আসে, হ্যাঁ। তো কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য রুচি এই জগতে খুব কম মানুষের আছে। তো এখানে ভগবান বলে দিচ্ছেন যে কি করলে আমার কথার প্রতি রুচি হয়। কেন না, আগের শ্লোকে কি বলছে, কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, সেটা কি? সেটা হলো কৃষ্ণ কথা শ্রবণ বা চিন্তন, এটাই। আবার এখানে বলছেন যে সবার কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ বা চিন্তনের রুচি আসে না। তাহলে কি করলে রুচি আসবে না? এখানে বলে দিচ্ছেন হে বিপ্রগণ, মানে সৌনকাদি ঋষিগণকে বলছেন শ্রীল সুত গোস্বামী, তাদেরকে বিপ্রগণ বলে সম্বোধন করছেন। কি? পুণ্য তীর্থস্থান যেমন পবিত্র, পুণ্য তীর্থস্থান আমরা কেন যাই? কারণ সেই স্থান পবিত্র, ভগবান আর ভগবানের ভক্তের পদধূলি ধন্য, তাই সেটা পবিত্র। সেই ধামের মতো বা সেই তীর্থের মতো পবিত্র কারা? না, ভগবানের নিষ্পাপ ভক্তগণ। ভগবানের যে পবিত্র ভক্তগণ তারা সেই রকম পবিত্র। তো কিসের মতো পবিত্র? পূর্ণ তীর্থস্থান যেমন পবিত্র, ঠিক সেই রকম ভগবানের শুদ্ধ নিষ্কাম ভক্তগণ হচ্ছেন ঠিক সেই রকমই পবিত্র। সেই সকল ভক্তের সেবা করাই হচ্ছে মহৎ সেবা। আমরা বলি না অনেক সময় সেবার কথা, সেবাই ধর্ম, সেবাই কর্ম, কিন্তু কোন সেবা কর্ম বা কোন সেবা ধর্ম আমরা এগুলো বুঝি না। না বুঝেই ভালো লেগে গেছে কথাটা, আমরা সেগুলোকে নিয়ে মাতামাতি করি, সেবা করি। আমরা একটা কুকুরেরও সেবা করতে চাই। কিভাবে? সপ্তাহে একদিন একটা খাসি কাটলাম, ছাগল কাটলাম, কেটে তার মাংসগুলো নিয়ে কুকুরকে খাওয়াচ্ছি। সমাজের বহু মানুষ বলছে, বাহ দেখেছো কত সেবক, কত সুন্দর। হ্যাঁ, প্রত্যেকদিন একটা ছাগলের দাম কত কত হবে এখন হিসাবে জানি না, 6-7 হাজার। বা 6-7 হাজার টাকা খরচ করে কি করছে? কুকুরগুলোকে, পাড়ার কুকুরগুলো যেগুলো ঘুরে বেড়ায় তাদেরকে খাওয়াচ্ছে। ও, এটা সেবা, বিশাল ভালো। কেন? জীব সেবাই শিব সেবা। কুকুরটা জীব আর ছাগলটা হচ্ছে অজীব, জীব না। আমাদের বুদ্ধি হচ্ছে ঠিক সেই রকম। কেন না, আমরা কৃষ্ণ থেকে দূরে থেকে বুদ্ধিমান হতে চাই, তাই আমাদের বুদ্ধিটা ঠিক এই রকম। ঠিক আছে? আবার আমরা কত রকমের সেবা করি যেগুলো সম্পূর্ণভাবেই হাস্যকর। কিন্তু প্রকৃত সেবা কি? প্রকৃত সেবা হচ্ছে জগৎ মঙ্গলকারী ব্যক্তিগণের সেবা করা। তাদের সেবা করা মানে তাদের পার্টিতে দেয়া, তাদেরকে 56 ভোগ দিয়ে খাওয়ানো, তাই তো? এগুলো মানে না, এগুলো সেবা, অস্বীকার করা যায় না। কিন্তু মহৎ ব্যক্তিরা কারো সেবা চায় না।
কেউ আমার পা টিপে দেবে, কেউ আমার স্নানের জল তুলে দেবে, কেউ আমাকে রাজ সিংহাসনে বসিয়ে রাজভোগ খাওয়াবে, এইসব কামনা ভগবানের মহৎ ভক্তরা কখনোই করে না। তাদের কাছে এগুলো সেবা নয়, তাদের কাছে জঞ্জাল স্বরূপ। তাই এমন সেবা তারা কামনা করে না। তারা কি সেবা কামনা করে জগতের কাছ থেকে? তারা ভগবানের নাম প্রচার করতে চায় এই জগতে। এই জগতে কি করতে চায়? জীবের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য তারা এই জগতে ভগবানের পরম পবিত্র চিন্ময় নাম প্রচার করতে চান জীবের দ্বারে দ্বারে। তো সেই কাজে যারা সহায়তা করেন তারাই হচ্ছে মহৎ, এবং এটাই হচ্ছে মহৎ ব্যক্তির সর্বোচ্চ সেবা। হ্যাঁ, তো এইটাই এখানে বলছেন, হে বিপ্রগণ, পূর্ণ তীর্থ যারা হচ্ছে সেই ব্যক্তি ভগবান চিন্তনে মগ্ন, কিভাবে ভগবানের নাম প্রচার করব, কিভাবে মানুষের মঙ্গল হবে, জীব এই জড়জগতের দুঃখ কষ্টের বন্ধন থেকে মুক্ত হবে, এই জন্য কিন্তু সাধু সন্ন্যাসীরা তাদের জীবনকেও দেখতে সময় পায় না যে আমার কি হবে। ওদের তো সব হয়ে গেল, বাড়ি গাড়ি, টাকা পয়সা, স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন সব হয়ে গেল, আমার কি হবে। তারা নিজেরা দিনহীন হয়ে থেকে কি করেন? ভগবানের নাম প্রচার করেন। কাদের জন্য? জগৎ মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য। তাই তাদের থেকে পবিত্র আর কে হতে পারে? বলছে আরেক জায়গায় বলছে যে তীর্থস্থান পবিত্র কেন? বলছে সাধু সন্ন্যাসীরা সেখানে যায়, তাদের পদধূলির সংস্পর্শে তীর্থ আরো পবিত্র হয়ে যায়। কত বড় কথা এটা! তীর্থতে ভগবান লীলা করে কবে চলে গেছেন ধাম থেকে, তাই তো এখনো পবিত্র কি করে? যদিও ধামে ভগবান নিত্য বিরাজমান, কিন্তু সেই ধামের পবিত্রতাকে আরো বাড়িয়ে দেন সাধু সন্ন্যাসীদের বা বৈষ্ণবের পদধূলি, সেই পবিত্রতাকে আরো বাড়িয়ে দেন। তো সেই জন্য এখানে বলছেন যে সেই পবিত্র ভগবত ভক্তের সেবাই হলো মহৎ সেবা, যাদের দর্শন করলেই পবিত্র হয়ে যায়। সেই জন্য আমাদের আচার্যরা বলছেন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। কি বলছেন? দর্শনে পবিত্র করো, এটাই তোমার গুণ। গঙ্গার কাছে গিয়ে সেই গঙ্গার অবগাহন করতে হয়, তবে আমরা পাপ মুক্ত হতে পারি। কিন্তু সেই সাধুকে দর্শন করলেই জীব পুণ্য লাভ করে বা পবিত্র হতে পারে। তবে সাধুকে সাধুর দৃষ্টিতে দেখতে হয়। হ্যাঁ, তো সেই জন্যই এখানে বলা হচ্ছে সেই ভক্তের সেবা করা। ভক্তের সেবাটাই হচ্ছে মহৎ সেবা। আর যারা এই মহৎ ব্যক্তির সেবা করেন তাদেরই সেই রুচি আসে। ভক্তের কখনো বিরোধিতা করতে নেই, ভক্তের কখনো অবমাননা সহ্য করতে নেই, ভক্তের অবমাননা শ্রবণ করতে নেই। আমরা আজ ভক্তিহীন হয়ে পড়ি কেন বলুন তো? ভক্তের অবমাননা শ্রবণ করি, ভক্তের অবমাননা যারা করে তাদের সঙ্গ করি, ভক্তের যারা অবমাননা করে তাদেরকে প্রীতি করি। তার ফলে কি হয়? তার ফলে আমাদের হৃদয়ে যে ভগবত ভক্তিগুলো সঞ্চারিত হয় সেগুলো আস্তে আস্তে কপুরের মতো উবে যায়। এইটাই। কিন্তু ভক্তের অবমাননা কখনো সহ্য করতে নেই, তাদের সঙ্গ করতে নেই। এটা আমার কথা নয়, এটা শাস্ত্র বলছে। শাস্ত্র বলছে সে যেই হোক না কেন, এটা কখনোই সহ্য করতে নেই এই অবমাননা ভক্তের। কারণ ভক্তরাই হচ্ছে জগৎ মঙ্গলকারী প্রকৃতপক্ষে। তো তাদের অবমাননা করা কখনোই উচিত নয়। আমরা দশবিধ নাম অপরাধ করেছি, সেই দশবিধ নাম অপরাধের প্রথমেই কি আছে? যারা ভগবানের জন্য জীবন উৎসর্গ করেছে তাদের নিন্দা করা। ওরা ফ্রেশ নয়, আমরা ফ্রেশ। সেই সমস্ত ব্যক্তির নিন্দা করা, এগুলো হচ্ছে দশবিধ নাম অপরাধের প্রথম। এগুলো মুখস্থ বিদ্যা নয়, এগুলো হৃদয়ে ধারণ করতে হবে। এগুলো ধারণ করা, মুখস্থ করা নয় এগুলো। হ্যাঁ, তো এইগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে সর্বদাই। তাহলে আমরা বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে পারবো। আর যখনই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে পারবো তখনই আমরা ভগবান কৃপা প্রাপ্ত হব। হ্যাঁ,
তাহলে এইটাই এখানে বলছেন যে সেই ভক্তের মহৎ সেবা করো, তাদের নিন্দা করতে যেও না। যদি তাদের দেখে তোমার সহ্য না হয়, তুমি সেখান থেকে দূরে চলে যাও, কিন্তু কখনোই তাদের নিন্দা করতে যেও না, তাদের অবমাননা করো না। এটাই হচ্ছে শিক্ষা, যার ফলে কৃষ্ণ কথা শ্রবণের রুচি ও আসক্তি বা প্রীতি জন্মায়। যদি ভক্তের প্রতি আমরা যদি শ্রদ্ধাবান হই, তাহলে সেই শ্রীকৃষ্ণ কথার প্রতি রুচি হয়। কেন? ভগবানের কাছে ভক্ত যে কত বড় বা কত মহৎ, সেই কথা আমরা বিভিন্ন শাস্ত্র থেকে আমরা লাভ করি। সেখানে কি বলছেন? সেখানে বিভিন্ন শাস্ত্র বিভিন্ন রকম ভাবে বলছেন ভক্ত কতটা গুরুত্বপূর্ণ। ভক্তের সেবাকে বাদ দিয়ে কখনোই ভগবানের সেবা হয় না। ভক্তের সেবাকে বাদ দিয়ে কেউ যখন ভগবানের সেবা করতে যায়, ভগবান তার সেবা গ্রহণ করে না। এটা আমার কথা নয়, এটা শাস্ত্র বলছে। কি বলছেন? পদ্ম পুরাণে স্বয়ং শিব ঠাকুর মাতা পার্বতীকে বলছেন, কি বলছেন? মাতা পার্বতী জিজ্ঞাসা করছেন যে এই জগতে বিভিন্ন মানুষ বিভিন্ন দেবদেবীর আরাধনা করে থাকেন, কিন্তু সর্বোপরি সর্বোচ্চ আরাধনা কার? তখন শিব ঠাকুর স্বয়ং বলছেন মা পার্বতীকে যে আরাধনা নাম সর্বেশাং বিষ্ণু রারাধনম পরম তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনম। কি বলছেন? আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হলো কৃষ্ণের আরাধনা। একটু থেমে বলছেন এর থেকেও বড় আরাধনা আছে। তখন মাতা পার্বতী অবাক, কৃষ্ণের আরাধনার থেকেও আবার কার আরাধনা শ্রেষ্ঠ? বলছে তদীয়ানাম সমর্চনম। যারা সেই তদীয় অর্থাৎ সেই কৃষ্ণের সেবক, তাদের সেবা করাটা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। এটা কোথায়? পদ্ম পুরাণে বলছে। আরো কি বলছে? আদি পুরাণে বলছেন যে মম ভক্তা হি ये पार्थो न मे भक्तस्तु ते मतः मद भक्तस्य तुजे भक्तस्ते मे भक्ततमा मतः। অর্থাৎ হে পার্থ, যাহারা কেবল আমার ভক্ত কিন্তু আমার ভক্তের পূজা করে না, আমার ভক্ত কিন্তু আমার ভক্তকে অবমাননা করে, আমার ভক্তের পূজা করে না, তাহারা প্রকৃতপক্ষে আমার ভক্ত নয়। কিন্তু যাহারা আমার ভক্তের ভক্ত, তাহারাই আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত। কত বড় কথা! ভক্তকে ভগবান কোথায় তুলে রেখেছেন, কোথায় স্থান দিয়েছেন, আর আমরা সেই ভক্তদের অবমাননা করতে থাকি দিনের পর দিন। তার ফলে কি হয়? আমরা নরকের দিকে অগ্রসর হই, কিন্তু জানি না কোথায় যাচ্ছি। এটাই হচ্ছে অজ্ঞতা। আমার সবার এরকম বহু কথা বলেছেন, কিন্তু ভাগবতের 11, 19, 21 শ্লোকে ভগবান স্বয়ং দুর্বাসা মুনিকে বলছেন, যখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের প্রতি অভিসার করেন, তখন বলছেন কি? মদ ভক্ত পূজাভ্যথি কাহা, মদ ভক্ত পূজাভ্যথি কাহা। অর্থাৎ আমার পূজা অপেক্ষা আমার ভক্তের পূজা সর্বশ্রেষ্ঠ। যদি আপনার বাড়িতে এমন কোনদিন সময় হয় যে একটা ফুল পেয়েছেন, সমস্ত গাছ খুঁজে একটা মাত্র ফুল পেয়েছেন, আচ্ছা কার চরণে দেবেন? ভগবানের চরণে না গুরুদেবের চরণে? ভগবানের পূজার দরকার নেই সেদিন। কেন? ভগবান তুমি আমাকে ফুল দাওনি, আমি কি গাছ থেকে ফুল ফোটাবো? সেটা তো নয়। তো তুমি দাওনি তাই তোমাকে দিলাম না, আমি আমার গুরুদেবকে দিলাম। অর্থাৎ সেটাও কিন্তু ভগবান খুব সন্তুষ্ট হওয়ার। কিন্তু যদি গুরুদেবকে অপেক্ষা করে একটা ফুল আছে সেটা আপনি ভগবানকে দেন, তাহলে ভগবান সন্তুষ্ট হন না। আপনার বাড়িতে দুটো কেক আছে বা খাদ্যদ্রব্য কিছু আছে, যদি বাবা আর ছেলে আপনার বাড়িতে বেড়াতে আসে, তাহলে আপনি কি করবেন? দুজনকে তো দেয়া যাবে না, অথচ দিতে খুব ইচ্ছা করছে, আপনি ছোট্ট শিশুটাকে দিন, বাবা খুশি হয়ে যাবে, হবে নাকি? ঠিক সেই রকম যে আমরা যদি গুরুদেবের সেবা করি, তাহলে ভগবানের সেবা তো করতেই হয় গুরুদেবের নির্দেশ মতো, কিন্তু ভগবানের সেবার পর গুরুদেবের সেবা আবশ্যিক। কারণ গুরুদেব হচ্ছেন ভগবানের প্রিয় প্রতিনিধি। আমাদের মতো বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন, তাই তার পূজা অবশ্যই। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমার গুরুদেব শুধু ভগবান, তোমার গুরুদেব আমার কাছে ভগবান না, মানে না।
সমষ্টি গুরু, সমস্ত গুরুর মধ্যেই সেই দিব্য শক্তি বিদ্যমান। আমার গুরুকে যেমন আপনি সম্মান দিতে শিখুন, তেমনি আমারও উচিত আপনার গুরুকে আমার সম্মান দিতে শেখা। আমার গুরুদেবকে আমি মাথায় করে রাখবো আর অপরের গুরুদেবকে অবমাননা করব, এটা প্রকৃত শিক্ষা নয়, মহাপ্রভুর শিক্ষা নয়, শাস্ত্রসম্মত শিক্ষাও নয়। এটা নিজের গুরুকে যেমন হৃদয় সিংহাসনে বসিয়ে, হ্যাঁ, আমার গুরু মহারাজ কি বলেন, যার কাছ থেকে দীক্ষা নিলেন সে তিনি হচ্ছেন তোমার গুরু, ঠিক আছে, কিন্তু সমস্ত গৌরী আচার্যরা তোমার শিক্ষাগুরু হয়ে গেলেন, সেই তাদেরকেও সেই গুরুর তুল্য। চৈতন্য চরিতামৃত কি বলছে, শিক্ষা গুরুকে জানিও কৃষ্ণের স্বরূপ। গুরুদেব যেমন কৃষ্ণের স্বরূপ, দীক্ষা গুরু সেই শিক্ষা গুরুকেও বলছে শিক্ষা গুরুকে জানিও কৃষ্ণের স্বরূপ। চৈতন্য চরিতামৃত বলছে, তাহলে আমি এক গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলাম, তাহলে সমস্ত গৌরীয় আচার্যরা কি হয়ে গেলেন, আমার শিক্ষা গুরু হয়ে গেলেন। তাহলে গুরুকে অবমাননা করা এটা নাম অপরাধের আরো একটা অপরাধ, দশবিধ নাম অপরাধের। তাহলে আমরা কত অপরাধ করছি তিলক করে, তিলক সেবা করার পরেও, কণ্ঠে ধারণ করার পরেও, বড় বড় সংস্থা থেকে দীক্ষা নেওয়ার পরেও আমরা কত অবমাননা করছি ভক্তদের, কত অপরাধ করছি। ভক্তিধন বিন্দু মাত্র পাবো নৈব নৈব চা, কখনো না, কস্মিন কালেও না। আমাদের বৃথায় মানা যা হবে। সেই চৈতন্য শিক্ষা কি বলছেন, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না মিলে ব্রজের নন্দের নন্দন। এরকম ভাবে যদি মানা যাপ করো, এক জন্ম নয়, দু জন্ম নয়, কোটি কোটি জন্ম, তবুও তুমি কৃষ্ণ পদে প্রেম ধন পাবে না। আর কৃষ্ণ প্রেম লাভ করতে না পারলে কৃষ্ণকেও পাবে না। তাহলে এই হচ্ছে আমাদের শিক্ষা। আগে ভক্তি জীবনে এসে ভক্তকে সম্মান দিতে শিখুন, ভক্তকে অবজ্ঞা কখনো না। ভক্তকে চিনতে শিখুন, ভক্তকে অবজ্ঞা করা থেকে বিরত থাকুন। এটাই হচ্ছে আমাদের ভাগবতীয় শিক্ষা। তাদেরকে শ্রদ্ধা না দিলে ভগবানকে যতই সাষ্টাঙ্গে প্রণাম করুন, ভগবান আপনার পূজা নেবে না, নেবে না, নেবে না। এটা আমার কথা নয়, এটা সম্পূর্ণভাবে আমাদের গৌরীয় শিক্ষা বা মহাপ্রভুর শিক্ষা বা শাস্ত্র সম্মত শিক্ষা। এগুলো আমাদেরকে খেয়াল অবশ্যই রাখতে হবে। হ্যাঁ, তো আজকের আলোচনা এখানে আমরা বিশ্রাম দেবো। হরে কৃষ্ণ। सबके धन्यवाद प्रणाम। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः।